আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ কম্পিউটার টেকনিক প্রোগ্রামিং উইথ ফরট্রান চ্যাপ্টার 7 একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আলোচনা করব। তো চ্যাপ্টার 7 এর ম্যাক্সিমাম ম্যাথ মূলত ধারা বিষয়ক বা ধারার ফরট্রান প্রোগ্রাম বিষয়ক। তো কীভাবে আমরা ধারার ফরট্রান প্রোগ্রাম লিখব সে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলো যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি এক নজরে দেখে নেওয়া যাক। তো আজ আমরা যে ম্যাথ সমাধান করব ম্যাথটি হলো 5 + 10 + 15 + 20 প্লাস ... প্লাস 100 ধারাটির যোগফল নির্ণয়ের একটি ফরট্রান প্রোগ্রাম লিখো। তো আমরা মূলত এই ধারাটির কীভাবে ফরট্রান প্রোগ্রাম লিখতে হয় সেটি আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা সমাধানে চলে যাই। তো আমরা সলিউশনে চলে যাই। প্রথমত যে বিষয়টা লক্ষ্য করবে, ধারাটি কি রিয়েল না ইন্টিজার। যদি ইন্টিজার হয় তাহলে ইন্টিজার সাম লিখবে, যেহেতু যোগফল বলছে। আর যদি রিয়েল হয় তাহলে প্রথমত কিছু লেখার প্রয়োজন নেই। তো আমাদেরকে এখন রিয়েল এবং ইন্টিজার চিহ্নিত করতে হবে। এখন দেখো 5, 10, 15, 20, 100 এভাবে কি 100 পর্যন্ত যাবে। তো প্রত্যেকটা সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা। যদি রিয়েল সংখ্যা হতো তাহলে 0.1, 0.2 বা পয়েন্টের সংখ্যা এ আকারে আসতো। যেহেতু প্রত্যেকটা সংখ্যায় পূর্ণ সংখ্যা, তাহলে আমরা প্রথমত লিখব ইন্টিজার সাম। পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার সাম। ইন্টিজার সাম। এখন সাম ইকুয়াল ধরতে হবে, যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সামের মান ধরতে হবে 0। আর যদি বাস্তব সংখ্যা বা রিয়েল থাকে তাহলে ধরতে হবে 0.0। যেহেতু ধারাটি একটি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, তাই আমরা প্রথমত ধরব সাম ইকুয়াল 0। সাম ইকুয়াল 0। তো তোমরা ধারা এই বাম সাইডের যে অংশটুকু আছে একদম সোজা লিখবে। তো এখন আমাদের লক্ষ্য করতে হবে ডো লুপ ব্যবহার করতে হবে। তো ডো লুপটা কি? ডো লুপ হচ্ছে, যদি কোনো প্রোগ্রাম ডো দ্বারা শুরু হয় এবং কন্টিনিউ বা ইনডো দ্বারা শেষ হয়, তবে ওই লুপকে ডো লুপ বা কন্টিনিউ লুপ বলা হয়। তো এখন যেহেতু ডো লুপ ব্যবহার করব, তো ডো লুপের কাজটা সহজ, বা এক কথায় বলতে গেলে ডো লুপের কাজটা হচ্ছে ধারার ক্ষেত্রে, যেহেতু আমরা ধারা ম্যাথ সমাধান করব, প্রথম পদ এবং শেষ পদ চিহ্নিতকরণ এবং ধারার পার্থক্য, প্রত্যেকটা পদের পার্থক্য চিহ্নিতকরণ। তাই আমরা ডো লুপ ব্যবহার করব। ডো। তো আমরা যেহেতু কন্টিনিউ লুপ ব্যবহার করব, সেহেতু একটি লেভেল নাম্বার দিয়ে নিব। এখানে একটি লেভেল নাম্বার যদি আমরা 100 দেই, অথবা যে কোনো সংখ্যা দিতে পারবো, 5, 10 সমস্যা নাই, 100। তো আমরা এখন ইন্টিজার যে সংখ্যাগুলি আছে I, J, K, L, M, N, কয়েকটি সংখ্যা থেকে যে কোনো একটি সংখ্যা ধরে নিবে। তো আমরা I ধরে নিতেছি, I ইকুয়াল। এখন দেখো ধারাটা আমরা লক্ষ্য করি, প্রথম পদটা হচ্ছে 5, সর্বশেষ পদটা হচ্ছে 100। তো প্রথম পদটা আমরা লিখে নেব 5, সর্বশেষ পদটা হচ্ছে 100। এখন লক্ষ্য করতে হবে প্রত্যেকটা পদের পার্থক্য কত। এখন দেখো 5 থেকে 10 5, 10 থেকে 15 5, 15 থেকে 20 5, প্রত্যেকটা পদের পার্থক্য হচ্ছে 5। তাই আমরা এখানে লিখব 5। কি বলছি? প্রথম পদ, সর্বশেষ পদ এবং প্রত্যেক পদের পার্থক্য, প্রত্যেকটা কমা আকারে লিখবে। এখন যে মেইন সূত্রটা ফেলবো আমরা, এখানে দেখো লক্ষ্য করো 5, 10, 15, 20
প্রত্যেকটা 5 করে বাড়তেছে। তাই আমরা আই ধরে নিচ্ছি 5 থেকে 100 প্রত্যেকটা 5 করে বাড়তেছে। তাহলে আমরা লিখতে পারি সূত্রটা এরকম হতে পারে না, সাম যোগফল সাম ইকুয়াল সাম প্লাস আই। যেহেতু সামের মান 0, তো 0-র সাথে যদি আমরা আই যোগ করি, আয়ের মান হচ্ছে 5। এখন দেখো আমরা কি ফর্মুলাটা পাই, সাম ইকুয়াল যোগফল ইকুয়াল সামের মান হচ্ছে 0 0, আয়ের মান প্রথমত আমরা 5 বসাই, তো 5 5 আর 0 যোগ করলে হচ্ছে 5, এই যে 5। দ্বিতীয়ত আবার 5-এর সাথে 5 যোগ করলে 5 করে বাড়বে, তো 5 আর 5 10, তো 10 আর সামের মান 0, তো পরের পরটা হচ্ছে 10, আবার 5 প্লাস 5 10, 10-এর সাথে আবার 5 যোগ হবে, তো 15 15 সামের মান 0, তো 15 অনুরূপভাবে এভাবে যেতে থাকবে। সেহেতু আমরা লিখতে পারি সাম ইকুয়াল সাম প্লাস আই। এখন ডো লুপটা কি, আমরা কি বলছি, ডো লুপের সংজ্ঞাটা, যদি কোনো লুপ ডো দ্বারা শুরু হয় এবং কন্টিনিউ দ্বারা বা ইনডো দ্বারা শেষ হয়, তো ওই লুপকে ডো লুপ বা ডো কন্টিনিউ বলা হয়। এখন যেহেতু আমরা লেভেল নাম্বার দিয়েছি, সেহেতু আমরা ডো কন্টিনিউ লুপ ব্যবহার করব। তো ডো কন্টিনিউ লুপ ব্যবহার করার ক্ষেত্রে আমরা এখানে লিখব কন্টিনিউ, TINUE। তো কন্টিনিউ, এখন দেখো আমরা কোনটাকে কন্টিনিউ করছি, যে 100 একটা লেভেল নাম্বার দিয়েছি, এই লেভেল নাম্বারটা আমরা কন্টিনিউ সোজা বাম সাইডে বসিয়ে দেব। বাস, আমাদের ডোলুপটা কি কন্টিনিউ, ডোলুপটা শেষ, কমপ্লিট। এখন আমরা কি করব, এই যে প্রোগ্রামটা করছে এটাকে প্রিন্ট করে দেব। প্রিন্টের কি স্ট্রাকচার হচ্ছে অ্যাস্টেরিক কমা, তো এখানে সামের জন্য আরেকটি কমা ব্যবহার করব, সাম ইকুয়াল, এই কমার জন্য আমরা এই কমা ব্যবহার করছি, আবার এই কমার জন্য এই কমা ব্যবহার করছি। সামকে প্রিন্ট করলেই সাম। এখন প্রোগ্রামটা স্টপ করে দাও এবং ইন্ট করে দাও। তো আজকের ম্যাথটি মূলত এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিও নিয়ে।